আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হযরত, আজকে আপনাদের সম্মুখে খুবই চমৎকার একটি আমল নিয়ে হাজির হয়েছি। আমাদের এই চ্যানেলে আপনারা জানেন কোরআন সুন্নাহ মোতাবেক আমল দেয়া হয়। কোরআনের বাইরে কোনো আমল আপনাদেরকে দেওয়া হয় না, এবং যা কিছু দেওয়া হয় পরীক্ষিত এবং আমার কোর্সের আমল। তো আজকে আপনাদেরকে বলতে চলেছি সূরাতুল ইখলাসের আমিল হওয়ার সঠিক নিয়ম। যদি আপনি সূরা ইখলাসের আমিল হয়ে যেতে পারেন হযরত, আপনি বশীকরণ জগৎ এবং হাজিরা দেখার জন্য এবং কারো চোখ খোলার জন্য এই একটা সূরা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়া আরো অনেক রোগের কাজ করা যায়। তবে ইনশাআল্লাহ আমি আজ থেকে নিয়ত করেছি ইনশাআল্লাহ একটা একটা সূরার আমল বলবো, আমিল হওয়ার নিয়ম বলবো, যেটা কেউ বলে না, তার আদাত সংখ্যা বলবো, তারপরে ইনশাআল্লাহ তার কি কি কাজ রয়েছে সেগুলো ইনশাআল্লাহ বলবো। আমাদের পুরোপূর্ণ আলোচনাটা শুনতে এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে আপনি নোটিফিকেশনটা অন করে দিন। আমরা ভিডিও ছাড়লে পরের দিন আপনাকে খুঁজতে হবে না, আপনার মোবাইলে আমাদের ভিডিও ইনশাআল্লাহ চলে যাবে। সম্মানিত হযরত, আজকে আমরা যে কথাটা বলতে চলেছি সূরা ইখলাসের আমিল হওয়ার নিয়ম। সূরা ইখলাসের আমিল হওয়ার জন্য আমরা যে কোনো দিন সোম অথবা বৃহস্পতিবার, এই দুটো দিনের মধ্যে একটা দিন আমরা আমল শুরু করব। আমল শুরু করার আগে আপনাদের পড়তে হবে 11 বার ইস্তিগফার, 11 বার দরুদ শরীফ এবং 400 বার 400 পড়তে হবে আপনাদের সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাসের এত মর্যাদা রয়েছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত 12টা এখানের মধ্যে সূরার মধ্যে বলা হয়েছে। তো সম্মানিত হযরত, এই সূরা ইখলাসের আপনি আমিল হবেন কতদিন? এই প্রতিদিন আপনাকে 400 বার করে আপনাকে পড়তে হবে প্রতিদিন, একদিন মিস করা যাবে না। একটানা 41 দিন কমপ্লিট করতে হবে। এই আমল হচ্ছে একটা মাসনুন আমল। এই আমলের মধ্যে কোনো জালালি, কোনো জামালি ফরজ নেই, স্ত্রী ফরজ নেই। আপনি এটা যে কোনো টাইমে পড়তে পারেন। আপনি আসর পর পড়ুন, মাগরিব পর পড়ুন, ফজর পর পড়ুন, জোহর পর পড়ুন, আপনার খুশ। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে টাইমে পড়বেন সেই টাইম অনুযায়ী আবার পরের দিনগুলোতে পড়বেন। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এদিক ওদিক হওয়াটা কোনো ফ্যাক্টর না। ঘন্টার পর ঘন্টা এগুলো করা যাবে না, এবং আপনি স্থান চেঞ্জ করতে পারবেন। অ্যাকচুয়ালি আমাদের ইমাম সাহেবদের জন্য কি হয় হযরত, অনেক ইমাম সাহেব ভাইরা আছে আমার সপ্তাহে বাড়ি যায়, অনেক ইমাম সাহেব ভাইরা আছে, মাদ্রাসার ওস্তাদরা আছে যারা আমাদের কাছে ক্লাস করছে, তারা আমাদেরকে বলেছেন এই মাসের মধ্যে বাড়ি যায়। তো সেক্ষেত্রে সম্মানিত হযরত আপনি কি করবেন, সেটা হচ্ছে আপনি এটা স্থান চেঞ্জ করে করে আপনি এটা ইনশাআল্লাহ করতে পারবেন। তো সম্মানিত হযরত, আজকে ছোট্ট ভিডিও এ পর্যন্ত ছিল। যেটা আমাদের কোর্সে ভর্তি হতে চান, বিচ্ছেদ, বশীকরণ, জিন জাদু চিকিৎসা, যদি আপনি একটা দক্ষ মুদাব্বির হতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। হয়তো আজকে আলোচনা এ পর্যন্ত ছিল। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও আপনি কি দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।